নমঃ শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার সত্যগীতা মুরলি। ওম পিতাশ্রী শিব বাবাকে স্মরণে আছে শিব বাবার বাণী। আজকের তারিখ 15 মার্চ 2026। প্রাতঃ ক্লাস। অরিজিনাল ডেট 18 ডিসেম্বর 2022। ওম নমঃ শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবার মহাবাক্য আমরা শুনব, যার শীর্ষক সমানধারী রাজা হও, মায়াজিত হও। সৃষ্টির বিনাশের আগে নিজের ত্রুটি দুর্বলতাগুলির বিনাশ করার শিক্ষা প্রদানকারী, সত্যিকারের সমর্পণের সংজ্ঞা বর্ণনাকারী, নিজেকে পরিবর্তন করে সকলের সাথে সংস্কারের রাস মেলানো বাচ্চাদের প্রতি কল্যাণকারী শিব ভোলেনাথ বাবা বললেন, আচ্ছা, আজ বাপ দাদার নূরের রত্নরা বাবার সাথে মিলিত হতে পৌঁছে গেছে, তাই না? সকলের কি বাবার সাথে ভালোবাসা আছে? ভালোবাসার পাত্র কে কে? বাহ, প্রত্যেকের বাবার সাথে ভালোবাসা আছে। যারা বাইরে বসে আছে তাদেরও ভালোবাসা আছে। সকলের ভালোবাসা আছে, তাই না? আজ সব বাচ্চাদের দেখে বাবার হৃদয় খুব হর্ষিত। কিন্তু যখনই আসার কথা ভাবে, বাবার সাথে দেখা হওয়ার আগেই মনে তুফান আসে, তাই না? আমরা কোথায় এসেছি? বাবা, আপনিই হওয়া চাই। আমরা আপনার সাথেই দেখা করতে আসছি। বাবা, আপনার সাথেই ভালোবাসা আছে। এমন কত বাচ্চা আছে। ভক্তিমার্গেও কত পুজো করে, কত যজ্ঞ তপস্যা করে, তাই না? কি বলে, হে ভগবান, আপনি যখন আসবেন তখন আমি আপনার উপর বলিহার যাব। তাহলে হৃদয়ে কি এমন সমর্পণ আছে? আছে নাকি চলতে চলতে ক্লান্ত হয়ে পড়েছ? ব্রাহ্মণ বাচ্চারা কি ক্লান্ত হয়ে গেছে? ক্লান্ত হয়ে গেছে। কার কার ক্লান্তি এসেছে? কিসের ক্লান্তি? জ্ঞানে চলতে চলতে, সেবা করতে করতে কি বলে, এখনো তো কিছু হলো না বাবা। বাবা তো কবে থেকে বলেছেন বিনাশ হবে, বিনাশ হবে, এখনো পর্যন্ত তো হলোই না। এমনটা ভাবো, তাই না? বাবা বাচ্চাদের জিজ্ঞাসা করছেন, ভেতরের ত্রুটি দুর্বলতার খারাপ দিকগুলোর কি বিনাশ হয়ে গেছে? যাদের যাদের হয়ে গেছে তারা এক হাতের তালি দেখাও। হয়নি, তাই না? আজ বাবা তোমাদের মতো বাচ্চাদের কাছে তারিখ চাইছে। কে দেবে? তারিখ দেবে? বলো না বাবা, তারিখ বলো না, বিনাশ কবে হবে? আজ বাবা পুরো ব্রাহ্মণ পরিবারের কাছে নিজেদের খারাপ দিকগুলোর বিনাশের তারিখ চাইছেন। কারো কাছে আছে? কারণ তোমরা বললে তো সবার আলাদা আলাদা তারিখ হবে, তাই না? কিন্তু বাবা তো একটাই বলবেন। কে দেবে? আছে? কার কাছে তারিখ আছে? সাদা পোশাক পরলে, ব্যাজ লাগালে সমর্পণ হয়ে গেল? সমর্পণ তো মনের হয়, হৃদয়ের হয়। সমর্পণ মানে কি? বাবা সব কিছু অর্পণ, সব আপনার, আমিও আপনার। সমর্পণ। এই সমর্পণ কার ভেতরে এসেছে? আছে? কখনো বসে বলেছ, বাবা আপনি আমাকে যেমন বানাতে চান আমি প্রস্তুত, আপনি আমাকে যেমনই বানান আমি প্রস্তুত? কখনো বলেছ, বাবা আমিই সম্পূর্ণ হব? এই আওয়াজ হৃদয় থেকে বেরিয়েছে নাকি মুখ থেকে বেরিয়েছে? ভালোবাসায় তো সবাই পাস, পরিবর্তনে কে কে পাস? একে অপরের সাথে সংস্কার মিলনের রাস এখনো পর্যন্ত হয়নি, তাতে কে কে পাস? যদি সবাইকে জিজ্ঞেস করা হয় যে স্বর্গে কে কে যাবে, আচ্ছা এক হাতের তালি দেখাও, কে কে যাবে? মেজরিটি, তাই না? সবাই যাবে। তাহলে স্বর্গ মানে কি? সত্য যুগ মানে কি? স্বর্গ সত্য যুগ। সত্য যুগ যেখানে সত্য আর সত্যই থাকে, মিথ্যার নাম নিশানা থাকে না, তাকেই সত্যযুগ বলে, তাই না? যে সত্যিকারের পরমপিতা যে স্বর্গের রচনা করেছেন
তাতে কারা যাবে? সত্য কথা বলা মানুষেরা। তাহলে সবার হৃদয় থেকে কি সত্য বেরোয়, নাকি বারবার কথায় কথায় মিথ্যা বলো? চেকিং করো। বাবা তো কিছু বলবেন না, কিন্তু বাচ্চারা বোঝদার, হুঁশিয়ার, বুঝতে পারে। এই জন্য সংগঠনের শক্তিকে বোঝো। কারণ যখন আমরা একে অপরের সাথে মিলিত হই, তখন একে অপরের ত্রুটি দুর্বলতার কথা জানা যায়। তখন সেটাকে স্বীকার করে পরিবর্তন করতে হবে। নিজের ত্রুটি দুর্বলতার কথা শুনে দেহ অভিমানে আসা উচিত নয়। বুঝেছ? কে কে বুঝতে পেরেছ? সবাই বুঝতে পেরেছে, তাই না? হাত তো একে অপরকে দেখে সবাই তোলে, কিন্তু বুঝতে হবে যে বাবা কি চান, কারণ পরিবর্তনের সময় নিকটে। আচ্ছা, তারপর কোনো বাচ্চাই তো বাবাকে এই অভিযোগ করবে না, বাবা আপনি তো আমাদের সাথে দেখাই করতে এলেন না। কারণ বাবা তোমাদের জন্য সব কিছু ত্যাগ করেছেন এবং তোমাদের সাথে দেখা করার জন্যই এসেছেন। এটা বলো না, বাবা আপনি তো শুধু ওখানকার লোকেদের, তাই না, আমাদের নন। তারপর এটা বলো না, বাবা আপনার সাথে দেখা করার জন্য আমাদের কাছে কিছু ছিল না। তারপরে এটাও বলো না যে বাবা এত দূর যাওয়ার জন্য আমাদের পা খুব ক্লান্ত হয়ে পড়ে। বাবা প্রতিটি বাচ্চার ইচ্ছা পূরণ করেছেন, আর বাচ্চারা নিজেদের সময় কিসে নষ্ট করে? একে অপরকে দেখে আসবে। আচ্ছা চলো দেখে নি, নিজেরই বাবা নাকি অন্য কেউ। চলো চেকিং করতে, ক্ষতি কি? তারাও বাবার প্রিয় রত্ন, কারণ চেকিং কার করছো? নিজেরই পিতার চেকিং করছো। তাই বাবা সবাইকে এই বার্তায় দিতে এসেছেন, এখন নয় তো কখনো নয়। যদি এখনও বলো বাবা পরিবর্তনের জন্য সময় দিন, তাহলে আর কি বলবেন? আচ্ছা বাচ্চারা, ব্রহ্মা বাবার সমান হয়ে আসতে হবে, তাই না? আসতে হবে তো। যাদের রাজ্যে যেতে হবে তাদের মতো হতে হবে। আর বিন্দু বাবার মতো, আমিও আত্মাও বিন্দু। তাহলে আমাদের সবাইকে বা তোমাদের কার কার ব্রহ্মা বাবার রাজ্যে যেতে হবে? সবাইকে, তাই না? বাহ, সবাইকে যেতে হবে। তাহলে কেমন হতে হবে? বাবার সমান হতে হবে। বাবার তো ফিরে যাওয়ার সময় নিকটে এসে গেছে, কিন্তু সব বাচ্চারা কি যোগ্য হয়ে উঠেছে? বাবা তো বাহু প্রসারিত করে বসে আছেন। বাবা তো সর্ব খাজাঞ্চির ভাণ্ডার খুলে বসে আছেন, কিন্তু বাচ্চারা কি নেওয়ার যোগ্য হয়ে উঠেছে? সবাই নিজের চেকিং করো। প্রতিটি সংকল্পে, প্রতি মুহূর্তে, প্রতি পলকে আমি কি বাবার সমান হয়ে গেছি? আচ্ছা বাচ্চারা, যেখানেই বসে থাকো না কেন, বাপ দাদার সকল নূরে রত্ন বাচ্চাদের প্রতি বাবার ইয়াদ প্যার। প্রতি মুহূর্তই অন্তিম মুহূর্ত, সময় কম, ব্যর্থ নষ্ট করা যাবে না। আর পরিবর্তনের পর্বতের নিচে এসে গেছো, তো হয়ে দেখাও, করে দেখাও। কাপুরুষের মতো পালালে চলবে না, এটা বলা চলবে না আমাদের দিয়ে হবে না বাবা। আপনার যা দেওয়ার আছে, আপনার যে পথ দেওয়ার আছে আপনি দেবেন, এমনটা বলা চলবে না। কি বলতে হবে? বাবা আমি বদলে দেখাবো, আমি পরিবর্তন করে দেখাবো। আমি না করলে কে করবে? আমি বিশ্বের রাজা হয়ে দেখাবো। আমি নিজেকে বদলে দেখাবো। আমি তেমন হয়ে দেখাবো যেমনটা আপনি চান আমিই হব। এই শ্রেষ্ঠ সমানে প্রত্যেকে স্থিত থাকো। মায়া যত জালই বুনে রাখুক না কেন, সংকল্প করো, বাবা আমিই এটা ভেঙে দেখাবো। যেমন কোনো রাজা কি হয়? কোনো রাজা যদি যুদ্ধের ময়দানে যায় আর সামনে দেখে যে আমার চেয়েও বেশি শক্তিশালী কেউ সামনে আছে, তাহলে কি সমানধারী রাজা নিজের অস্ত্র তুলে পালাবে? কি করবে? যুদ্ধ করবে। একবার নেমে পড়েছ তো পিঠ দেখিয়ে পালানো রাজা হওয়া চলবে না, জিততে হবে। এই যে মায়ার চারদিকে আড়ম্বর রয়েছে, যা বাবাকে স্মরণ করতে দেয় না, মনকে দৌড় করায়, এর থেকে জিততে হবে, একে জয় করতে হবে। আচ্ছা বাচ্চারা, এখন
তোমরা সবাই নিজেদের ব্রহ্মা বাবার সাথে মিলন উদযাপন করো, কারণ রাজত্ব কার আসতে চলেছে? ব্রহ্মা বাবার, তাই না? কত সূক্ষ্ম কাহিনী। যে বুঝবে সে রাজা, আর যে না বুঝবে সে প্রজা। যদি একজন সত্যিকারের যোদ্ধা সামনের জনের দুর্বলতা ধরে ফেলে, তাহলে বিজয় তারই হবে। যদি বাবার এই গুহ থেকে গুহ কাহিনী তোমরা বাচ্চারা ধরে ফেলো, তাহলে বিজয় তোমাদের। এটা সূক্ষ্ম কাহিনী, এটা মিলন। আচ্ছা, আবার দেখা হবে। আচ্ছা, সংগঠনের শক্তি আছে। সর্বদা মনে রাখবে, সংগঠন না থাকলে কিছুই হতে পারে না। সংগঠনের শক্তিকে বোঝো, ঠিক আছে? যারা এখানকার তারা সবাই উঠে দাঁড়াও। কলকাতা হলো ব্রহ্মা বাবার গদ্দি। যারা শুধু এখানকার তারা সবাই উঠে দাঁড়াও। আমরা পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবার দ্বিতীয় মহাবাক্য শুনব। রাত্রি ক্লাস, তারিখ 22শে অক্টোবর 1968। মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চারা জানে যে বেহাদের বাবা এসেছেন। হৃদয়ে এই খেয়াল আসবে, তাই না? আত্মা বলে বাবা এসেছেন। কোন বাবা? বেহাদের বাবা। বাবা অক্ষরটি খুবই মিষ্টি, কারণ উত্তরাধিকার খুব মিষ্টি লাগে। তোমরা বাচ্চারা জানো আমরা বাবার কাছ থেকে বিশ্বের বাদশাহের উত্তরাধিকার নিচ্ছি, তাই খুব খুশি হয়। লৌকিক থেকে কি পাওয়া যায় এর তুলনায় 2 মুঠোও পাওয়া যায় না। বাবার কাছ থেকে তো 21 জন্মের জন্য অনেক সুখ পাওয়া যায়। বাবাও বোঝেন এই আমার বাচ্চারা বিশ্বের মালিক হতে চলেছে। বাবারও খুশি হয়, ভেতরে তাদের প্রতি ভালোবাসা ও সম্মান থাকে। বাবা বাচ্চাদের ভালোবাসেন, বাচ্চারা আবার বাবাকে সম্মান ও ভালোবাসা দেয়। ইনি হলেন রুহানি বাবা, আমাদের সকল আত্মাদের পিতা। এই বাবার কাছ থেকে তো বেহাদের সুখ পাওয়া যায়। গায়ন আছে, বাবা বাচ্চাদের বলেন, তোমাদের কাছে যে ভূত আছে তা সবই আমাকে সঁপে দাও। গুরুরাও বলে, তো তোমরা এটা দানে দিয়ে দাও। কামের জন্য তো বলবে আচ্ছা 6 মাস 2 মাসে যাবে। বিষয় বেকার যা আছে তা দান করে দাও, কিন্তু তা অল্পকালের জন্য দেয়, শুধুমাত্র সেই জন্মের জন্য। বেহাদের বাবা তো বলেন এই 5 বিকার দানে দিয়ে দাও। এই 5 ভূতই দুঃখী করে তোলে। নাম্বার 1 হলো কাম, একে ছেড়ে দাও। এই সমস্ত বিকার এখানেই ছেড়ে দাও। সাথে থেকে গেলে পথ কম হয়ে যাবে, মোহ কম নয়। বানরের মধ্যে কত মোহ থাকে। বাবা জানেন এই পুরানো দুনিয়া বদলাচ্ছে, নতুন দুনিয়ায় ভূত থাকেই না। তাই এখানে এদের ছাড়া জরুরি, না হলে শাস্তিও ভোগ করতে হবে, আর পদও ভ্রষ্ট হয়ে যাবে। সেটা আবার চিরকালের জন্য হয়ে যাবে। কারো কাছে ভূত থাকলে তা বের করতে হবে, তাহলে 21 জন্ম কোনো ভূত থাকবেই না। কোনো ভূত থেকে গেলে নিজেকেও দুঃখী করবে আর অন্যদেরও দুঃখী করবে। বাবা তো দুঃখহর্তা সুখকর্তা। এখানেই সমস্ত ভূতের দান করে দাও, না হলে নিজেকেও দুঃখী করবে। এগুলো হলো আবর্জনা যা অর্ধেক কল্প ধরে দুঃখী করেছে। এখন বাবা বলছেন দান করে দাও। দান করে ফেরত নিলে হরিশ্চন্দ্রের মতো হয়ে যাবে। এটা একটা কাহিনী, দৃষ্টান্ত এই সময়েরই। সত্যযুগে তো শাস্ত্র আদি থাকেই না, তাই এখন তোমরা বাচ্চারা বোঝো এই ভূত এই সময়ে ছাড়তে হবে। বাবা বলেন দান দিলে তবেই গ্রহণ কাটবে, তারপর বৃহস্পতির দশা বসে যাবে। বাবা জিজ্ঞাসা করছেন যার কাছে কোনো ভূত আছে তো দিয়ে দাও, তাহলে 21 জন্ম আর আসবে না। নানকও বলছেন, তাই না? অসংখ্য চোর, হারামখোর। তিনি তো বাবার মহিমা গাইতেন। এখন তোমরা বোঝো বেহাদের বাবা কিভাবে বসে বোঝাচ্ছেন। কৃষ্ণ তো গীতা শোনাতে পারেন না, তিনি বলতে পারেন না কোটিতে কোনো একজন আমাকে জানে, তাকে দেখলে তো সবাই দৌড়াবে। এখানে তো সেই কথাই নেই। বাবা তো হলেন সত্য। এমন বাবাকে
আত্মা ভালোবাসে, বুদ্ধিতে নলেজ আছে। বাবা আপনার কামাল, কত আমাদের সুখ দেন, সমস্ত দুঃখ থেকে ছাড়িয়ে দেন। সেখানে কখনো অকাল মৃত্যু হবেই না। বাবাকে স্মরণ তো করতে পারো, তাই না? অনেক প্রকারের যুক্তি আছে। খুব খুশি, অথই আনন্দ আসে। বাবা বিশ্বের মালিক বানান, কিন্তু এটা পরের শরীর, বৃদ্ধতনে। বাবাকে দেখতে পারো না, জানো। বাবা বাচ্চাদের একবারই নিজের পরিচয় দেন। গায়ন আছে, তাই না? ভালোবাসো বা দূরে সরিয়ে দাও, আমরা আপনার দরবার কখনো ছাড়ব না। বাবা আমাদের বিশ্বের মালিক বানান। কোন বাবার জন্য বলো আমরা ভুলে যাই? তাই বাবা ডোরাপা দেন, তাই না? কেউ পাকা নিশ্চয় বুদ্ধি হলে প্রেমে অশ্রুও এসে যায়। কাল আমরা নিজেদের রাজ্যে কত সুখী ছিলাম, অতই সুখ ছিল, তারপর পূজারি হয়েছি। বাবা বলেন তোমরা কত গ্লানি করেছ, কৃষ্ণকে কত হিংসক বেকারি বানিয়ে দিয়েছ, যাকে আবার বলে কৃষ্ণ ভগবান। কি কি কথা লিখে দিয়েছ। তারপর রামচন্দ্র ভগবানের জন্য কি কি লিখে দিয়েছ। গ্লানির কথা শুনিয়ে কতজনকে নিজেদের ধর্মে কনভার্ট করে দেয়। একে তো শাস্ত্রগুলো ক্ষতি করেছে, আর তারপর আমার গ্লানি করেছে। মিথ্যা শুনে আসছো, বোঝাচ্ছেন শ্রীমতের ওপর চলো তাহলে শ্রেষ্ঠ হবে। তৈরি করার মালিক তিনি। বাবা অবশ্যই আসেন। এখন ভগবান কৃষ্ণ নাকি বাবা যিনি রাজযোগ শেখাচ্ছেন, তিনিই ভগবান। পূর্বজন্মে ভগবানের কাছ থেকে রাজযোগ শিখেছ। ছোট ছোট বাচ্চারা বসে এমন এমন বোঝালে নাম বিখ্যাত হয়ে যাবে, তোমাদের চরণে এসে পড়বে। এটা কখনো হৃদয়ে আসা উচিত নয় যে আমরা দিচ্ছি। যাদের হৃদয়ে আসে আমরা দিচ্ছি, তারা তো পাপ আত্মা। দাও কি? অনেকের মধ্যে জ্ঞান না থাকার কারণে আবার জিজ্ঞাসা করতে থাকে কত দেব, কি করব। আরে তোমরা দাও না, নাও। মাম্মা গরিবের মেয়ে ছিল, এক কড়িও নিয়ে আসেনি, তারপরেও কত উঁচু মর্যাদা পায়, লক্ষ্মী। সার্ভিসেবল হয়ে গেল আর পূর্ণ পবিত্র। বাবা হিস্ট্রি জিওগ্রাফি জানেন, কিভাবে এলো, কুমারী ছিল। বাবা গরিব নেওয়াজ, তাই না? তাই বাবা বোঝাচ্ছেন এমনটা ভেবো না সে বাবার কাছে কত ধন দেব। ব্রাহ্মণীর কাছে জিজ্ঞাসা করে 50 দিয়ে দিই, ঠিক আছে, নাকি 100 দেব, তুমি কি মনে করো? এত দেব নাকি এত দেব, কত দেব? এত ঠিক আছে? তখন বাবা বুঝে যান পুরো শিক্ষা পায়নি। বাবা বুঝিয়েছেন ধর্মশালা, হাসপাতাল আদি বানায় অনেক খরচ করে, এক জন্মের জন্য রিটার্নে অল্পকালের সুখ পাওয়া যায়। মনে করো রাজা হয়, তারপর কাউকে দুঃখ দিয়ে থাকলে শারীরিক রোগ হতে থাকবে, সদা সুখিত হতে পারে না। বেহাদের বাবা বাচ্চাদের জন্য উপহার নিয়ে আসেন। বাবা বলেন হাতের তালুতে বেহেশত অর্থাৎ স্বর্গ তোমাদের মতো বাচ্চাদের জন্য নিয়ে আসি। তোমাদের দুই বাবা কত শৃঙ্গার করেন। এই সময়ে সবাই বনবাসে আছো। তোমাদের শ্বশুরবাড়ি হলো স্বর্গ, সঙ্গম যুগ হলো উভয়ের বাপের বাড়ি। কত তোমাদের শৃঙ্গার করেন, জ্ঞান এবং যোগ উভয় দিয়ে শৃঙ্গার করেন। দুই বাবা মিলিত হন বাচ্চাদের শৃঙ্গার করার জন্য, তাই তাদের খুব ভালোবাসার সাথে স্মরণ করা উচিত। বাবা আমাদের সুখী বানান, তাই আমরা বাচ্চারাও কাউকে দুঃখ দিতে পারি না। তোমরা মিষ্টি মিষ্টি ফুল হয়ে ওঠো, এখানেই হতে হবে। মায়াও দোস্তর চট করে ভুলিয়ে দেয়। আচ্ছা বাচ্চারা, গুড নাইট। আমরা রুহানি বাচ্চাদের রুহানি মাত পিতা বাপ দাদাকে ইয়াদ প্যার, শুভ প্রভাত, নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের বরদান অখণ্ড ব্রহ্মচারী ভব। ব্যাখ্যা: কোনো প্রকারের পবিত্রতা অর্থাৎ স্বচ্ছতা খণ্ডিত না হলে তবেই বলা হবে অখণ্ড ব্রহ্মচারী। কোনো প্রকারের অপবিত্রতা যেন বৃত্তিকে চঞ্চল না করে, সংকল্পেও অপবিত্রতা যেন বৃত্তিকে চঞ্চল না করে। প্রথম হার হল বৃত্তির চঞ্চলতা, তারপর দৃষ্টি এবং কর্মের চঞ্চলতা হয়। বৃত্তির চঞ্চলতাও রেজিস্টারকে দাগি করে দেয়। এই জন্য বৃত্তি থেকেও সদা ব্রহ্মচারী
অখণ্ড ব্রহ্মচারী থাকা আত্মাদের সর্বপ্রাপ্তিও অখণ্ড অনুভব হয়। আচ্ছা, ওম নমঃ শিবায়।